পুলিশের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে বিশালগড় রঘুনাথপুর এলাকায়। খোদ পুলিশের বাড়িতেই যদি চুরি হয় তাহলে এলাকার সাধারণ মানুষের কি হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। শুক্রবার রাতে ওই চুরি হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাতে সপরিবারে ধর্মীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। শনিবার সকালে বাড়িতে এসে দেখেন জানালা ভেঙে ঘর থেকে গয়না চুরি করা হয়েছে। ছিটকিনি ভেঙে জানালা খুলে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখানে গতকালকে আমি আমার এখানে ভাড়া থাকি। আমি গতকালকে আমি আমার পুরান বাড়িতে গেছি দুর্গানগরে। এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, ওইখানে গেছি, আমার ফ্যামিলি সহ গেছে। এবং পরবর্তী সময়ে আমরা সবাই গেছি এখানে অনুষ্ঠানটা শেষ করে আজকে সকালে আমি বাড়িতে আইছি, আইয়া ঘরে তালা খুলিয়া দেখি ঘরের ভিতরে সব ডাকাতি হয়েছে। আপনি কি ভাড়া বাড়িতে? হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকি। কোন সময় দেখছেন? এই আনুমানিক 1:30। মানে আজকে দেখছেন? কে মানে ওই বাড়িতে, আপনি এই বাড়িতে কে কে থাকেন? এই গাড়িতে আমি আমার ফ্যামিলি থাকি, আমার ওয়াইফ এবং আমার একটা ছেলে আছে। কোন দিক দিয়ে ঢুকছে চোর? ওই ঘরের ওইদিকে একটা জানালা ভাঙিয়া ভিতরে ঢুকছে। কি কি জিনিস আছে? স্বর্ণের জিনিস নিচে, আর কিছু নিতে পারছে। কতটুকু আসতো? প্রায় 7 ভরির মতো আছে। এমনি নগদ টাকা টুকা কিছু টাকা টুকা নিয়েছে না। এখন কি থানাতে জানাইছেন আপনি? থানাতে আমি গেছি, থানাতে কিছু আইবে। কি নাম আপনার? আমি হোসেন। কোন জায়গা এটা? বিশালগড় রঘুনাথপুর। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।